হট করে মাথায় এরকম ঘুরিয়ে এসছে। তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে বলো বা হাজবেন্ডকে নিয়ে শপিংয়ে বেরোবে, একটা স্মল ট্রিক আমার থেকে শিখে দেখো। এটা আমি বলছি নিতে, এটাও দেখছি, এটা আমি চুজ করেছি। পুজো আসলে সবার মনে অনেক আনন্দ থাকে যে পুজো এসে গেছে, যাবো শপিংয়ে যাবো, এই করবো সেই করবো, খাবো দাবো। আর পুজো আসলে অমিতার মুডটা পুরো চেঞ্জ হয়ে যায়। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। And I hope তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তোমরা সবাই মোটামুটি জানো যে আমার একটুখানি শরীর খারাপ মতন হয়েছিল, বাট আজকে অনেকটা বেটার। 80% ভালো লাগছে, 20% এখন অব্দি ওই কি জানো একটা উইকনেস টাইপের আছে। বাট আমি ঠিক করেছি যে যতটা পারবো না আমি কাজে ইনভলভ থাকবো, তাহলে না শরীর খারাপটা আস্তে আস্তে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যদি আমি বসে বসে ভাবি যে আমার শরীর খারাপ হয়েছে, তাহলে আমার মনে হয় যে আরো চেপটে ধরে। তো আজকে থেকে যা যা কাজ আছে, বেরোনোর আছে, যেখানে যাওয়ার আছে সবকিছু করবো, মনটাকে ভালো রাখবো, শরীর এমনিই ভালো হয়ে যাবে। এই দেখো এখানে ম্যাঙ্গোকে বরফ দিয়েছি, বরফ পেয়েও পুরো পাগল হয়ে যাবে, এত আনন্দ লাগে। বরফ দিয়ে এইভাবে খেলতে থাকে, বরফ দিয়ে খেললে কি ওদের মাথা খুলবে। সকাল সকাল আমি ঘরে টুকটাক যা কাজ থাকে সেইগুলো করছিলাম। আমি তোমাদের বললাম আমি শরীরটা বেশ ভালো আছে। হট করে কাজ করতে করতে যাই না কেন হট করে মাথায় এরকম ঘুরিয়ে এসছে। ভগবান আবার কি হলো? আমার মনে হয় কি কলকাতায় না কোনো একটা হয় না যে প্রায় সময় এক এক রকমের ভাইরাস বেরোয় না, যে সবার হচ্ছে। আমি কতজনকে দেখছি বাড়িতে দেখছি এরকম জ্বর হয়েছে, শরীর উইকনেস, উঠতে পারছে না, সেম জিনিস আমার হচ্ছে। আর কিরম হয় বলো তো এই জিনিসটা, মানে নর্মাল আছি, একটু পরে মনে হচ্ছে কি মাথা ঘোরাচ্ছি, আর পাচ্ছি না, শুয়ে পড়ি, এরকম টাইপের ফিলিং। বাট আজকে আমি গিভ আপ করবো না। যদি মাথা ঘোরাও তাহলে আমি একটু রেস্ট করে নেবো, তারপর উঠে আবার সব কাজবাজ করবো, নাহলে না একদম বিছনায় ফেলে দেবে। এই জন্য এখন আমি যাই ভালো করে আজকে চুলটা ভেজাবো, শ্যাম্পু করবো, তারপরে পুজো দেওয়ার আছে। তো যাই আমি গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। এখানে ধূপকাঠি এখনো জ্বলছে, বাট হ্যাঁ ভালো করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। অমিত একটুখানি বেরিয়েছিল, ঠিক আছে, যেই এসছে দেখো ব্যাগের সাথে কি করছে। হয়েছে আমাদের বেশ করে উঠে আনন্দ পেয়েছে। হয়েছে খেলা তোর? এই মা কি খাচ্ছে দেখবি, দেখ ডাল ভাত কপালে হাত খাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নামবে না, দেখ জিনিসটা দেখি পা দিতে উঠছে। ও নামতে জানো, কোলে থাকতে খুব পছন্দ করে, এবার এখন মোটু হয়ে গেছে তো পেরে ওঠে যায় না। বাবার কোমর বাবা। আমি এখন একটুখানি রেডি হচ্ছি, বেরাবো। কোথায় যাব সেটা হচ্ছে, দাঁড়াও বলছি। আর সেটা হচ্ছে এটি কেমন লাগবে দেখতে। যাই হোক কোথায় বেরাবো, আমি না ভাবছি একটা হাতের ব্রেসলেট কিনবো, ঠিক আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার হাতের ব্রেসলেট, যেটা আমি সবসময় পরি। আর এটা কিনেছিলাম পুনে থেকে, তাও ধরে রাখো 2 বছর আগে কিনেছিলাম। 2 বছর ধরে কন্টিনিউয়াসলি এটাই আমার হাতে পরা আছে। এবার আমার অনেকদিন পড়ছে তো আমার হচ্ছে কি একটু একটা দুটো অপশান থাকে কি, মাঝে মাঝে ওইটা পরবো, মাঝে মাঝে এইটা পরবো, একটুখানি চেঞ্জ করে পরা যায়। বাট এখন না নতুন কিছু কিনবো না, কারণ এখন অলরেডি সবার জন্য গিফট কিনতে হবে, পুজো আছে, ব্লা ব্লা ব্লা। তো এখন আমি নতুন ইনভেস্ট করে একটা গোল্ডের কিছু আইটেম কিনবো না। আমার কাছে না কয়েকটা ছোটো ছোটো গোল্ডের জিনিস আছে, কানের দুল আছে, একটা আংটি আছে, একটা লকেট আছে। তো সেই সোনাগুলো নিয়ে যাবো। ধরে রাখো ক্যারেট লেন বা ব্লু স্টোন, তারপর সেনকো, তার নিয়ে সব জায়গায় মোটামুটি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হয়েই যায়। তার উপরে যদি 2-5 টাকা বেশি লাগে, সেটা দিয়ে আমি ভাবছি যদি ভালো ব্রেসলেট পাই তাহলে কিনে নেবো। অ্যান্ড দেন দুটোকে একটুখানি চেঞ্জ করেও পরতে পারবো, আমার তাহলে ভালো লাগবে। মাঝে মাঝে একটু চেঞ্জ করে পরলে ভালো লাগে জিনিসপত্র। আর ইনকেস যদি কিছু না পাই তাহলে
আবার সেই সোনাগুলো কিনে বাড়ি চলে আসবো। আগে না আমার একদমই সোনা এক্সচেঞ্জ করে সোনা কিনতে ভালো লাগতো না। প্রথম যখন মাকেও দেখতাম এরকম করছে, আমার কি রাগ উঠতো, কেন ই করছো কেন ই করছো এরকম বলতাম। মানে আমার মনে হয় কি যে ঠিক আছে মাঝে মাঝে তুমি তোমার জিনিসগুলো যেগুলো এখন আর অতটা তোমার ভালো লাগে না সেগুলো চেঞ্জ করে কিনলে, এমন একটা ডিজাইন কিনে যেটা আবার এখন ভালো চলছে, এরকম টুকটাক চেঞ্জ করলে দুটো পয়সাও বেঁচে যায় আর নতুন নতুন ডিজাইনও পরা যায়। বাট হ্যাঁ, আগে আই ওয়াজ ভেরি এগেনস্ট দিস কনসেপ্ট। আমার মা যখনই গোল্ড চেঞ্জ করতে যেত, এক্সচেঞ্জ করতে যেত, আমার হেভি মাথা গরম হতো। লিটারলি মার সাথে ঝগড়া করতাম, কেন তুমি চেঞ্জ করছো, হাতটা তোমাকে বলে কি সুন্দর লাগবে, এরকম বলে বলে মার সাথে খুব ঝগড়া করতাম আগে, বিয়ের আগের কথা বলছি। এই যে আমি একটুখানি রেডি হইনি। In a world of heartbreak, in a world of tears, there's a hope before us. আমি আর অমিত এসে গেছি সিটি সেন্টার 2-তে। তোমাদেরকে বললামই কেন এসছি, বাট একটা জিনিস যেটা তোমাদেরকে বলা আছে সেটা হচ্ছে যখনই তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে বলো বা হাজব্যান্ডকে নিয়ে শপিংয়ে বেরাবে, একটা স্মল ট্রিক আমার থেকে শিখে দেখো। সেটা হচ্ছিলো প্রথমে ওদেরকে নিয়ে যাবে খাওয়াতে, একবার ওদেরকে খাওয়িয়ে দেবে, তারপর দেখবে ওদের মুডটা এত ভালো থাকবে যে সারাদিন তোমার সাথে শপিং করবে। তো সেই ট্রিকটা ইউজ করে এখন আমি অমিতকে ফার্স্টে নিয়ে যাচ্ছি খাওয়াতে। সত্যি বল, কেমন দিলাম টিপটা, তুই বল। আমার খিদে পেয়ে যেতে তুই গেলি যাই তাহলে খ্যান করবো। খ্যান না, তুই বল এই টিপটা সত্যি কি সত্যি না, যে ছেলেদেরকে আগে খাইয়ে নেওয়া যায় তার শপিং করা যায়। পেট ভরা থাকলে সব ঠিক আছে, পেট ভালো থাকলে ওদের মুডও ভালো থাকে, তাই না? চলো আগে থেকে খাইয়ে নেবো, তারপর আমরা শপিংয়ে যাবো। আমরা একটা জায়গাতেই যাই, একই জিনিস খাই, তোমরা সবসময় জানো। তো আমরা ব্লু নাইলেই যাচ্ছি। চলো, আমাদের এখানে এসে মেনু কার্ডও দেখতে হয় না, কেন বলতে এতবার এসেছি, সব মেনু কার্ডে যা যা আছে আমাদের মুখস্থ হয়ে আছে। ফার্স্টলি, সেকেন্ডলি যখনই আমরা আসি এখানে তো সবাই আমাদের মোটামুটি চিনে গেছে। আসলে দাদা ভালো আছেন, ম্যাম ভালো আছেন, হ্যাঁ 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 অবশ্যই। আর ওরা এখন বুঝে গেছে যে আমরা কী অর্ডার করবো, সেটাও মানে ওরা এখন বুঝে গেছে। বাট ঠিক আছে, ভালো লাগে, এখানে আসতে ভালো লাগে, এখানে খাবার খুব ভালো। তোমরা চাইলে এখানে যে ট্রাই করে দেখতে পারো। আমরা তো অনেক বছর ধরেই খাচ্ছি, বছর মানে অনেক বছর পর বছর। যেরকম তোমাদেরকে বললাম আমাদের কিন্তু মেনু কার্ড দেখার দরকার হয় না, বাট স্টিল অমিত আজকে মন দিয়ে মেনু কার্ড দেখছে। কেন অমিত? রিয়াঙ্কা বলছে ওনাকে ট্রিট দিচ্ছে, অনেকদিন পর রিয়াঙ্কা আমাকে ট্রিট দিচ্ছে। কেন তোকে ট্রিট দিই না? আমি কি বলছি, অনেকদিন পর। আমি বলছি রিয়াঙ্কা আমাকে ট্রিট দেয় না না না, হ্যাঁ অনেকদিন পর রিয়াঙ্কা ট্রিট দিচ্ছে। তাহলে আজকে তো পুরো দাবি হয়, দুপুরবেলা আমি একটু ভাত কম খেয়েছি, খুব খিদেটা বেশি আছে। রিয়াঙ্কা অনেক জিনিস বলেছে, কি যে ও যখন ডায়েট করতো তখন কেউ ডায়েটিশিয়ান না কে ওকে বলেছিল যে তুই যখন খাওয়ার অর্ডার তুই যখন খেতে পাবে না, তুমি দেখবে তোমার মনে তুমি এটা খাবো ওটা খাবো ওটা খাবো, রাগের মাথা যেটা খুব খিদে পায় তখন মনে হয় কি যে 4-5টা ডিশ একসাথে খেয়ে নেবো, বাট অ্যাকচুয়ালি না। কিন্তু ওই একটা খাওয়ার পর তখন পুরো নেশাই চলে যায়, মনে হয় কেন নিলাম, ওই জন্য আমি এখন আছি এটাও না মোটা 4-5টা ডিশ অর্ডার করে খেতে পাবে না, প্যাক করে নিয়ে যেতে হবে। I might be the one you really want, and I feel it too, but you don't know what I've been going through. তো বরের পেট পুজো করানো হয়ে গেছে, এখন বর খুশ আছে। অ্যান্ড এখন আমি যাবো চলো ব্লু স্টোনে, ওখানে ফার্স্টে গিয়ে একটুখানি ব্রেসলেট দেখবো, তারপরে যদি না পছন্দ হয় অন্য জায়গায় যাবো। অ্যান্ড এবার আমার পুজোর শপিং করা স্টার্টই করিনি, মানে কিচ্ছু কেনা হয়নি, না গিফট কেনা হয়েছে না নিজের জন্য কিছু কেনা হয়েছে। তো এরপরে যতগুলো ব্লগ তোমরা দেখবে শুধু শপিংয়ের ব্লগ দেখবে, আর সব পুজোর শপিংয়ের ব্লগ দেখবে। ফাইনালি ম্যাডাম খুঁজে চলে এসছে ব্লু স্টোনে। আমার মনে নেই এসব, আমি সব জানি না। চল যাচ্ছি আমরা সিটি সেন্টার 2 ব্লু স্টোন। রিয়াঙ্কা এখন এখানে টেনিস ব্রেসলেট দেখছো নাকি, টেনিস ব্রেসলেট নেবে তাই? এরকম টাইপের ব্রেসলেটটা খুব সুন্দর লাগে, মানে গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ফিনিশের দেওয়া। এটা তো একটুখানি হালকা এথনিকের মতো লাগে, যেটা আমি পরি না, এটাও ব্লু স্টোনেরই, বাট এটা মানে ওয়েস্টার্ন ওয়ারের সাথেও যায়, মানে এথনিক ওয়ারের সাথেও যায়। আমি ওরকম একটা কিছু নেবো যেটা সবসময় সব কিছুর সাথে যায়, এরকম। ফাইনালি রিয়াঙ্কা দুটো চুজ করে এখন কনফিউশনে আছে, হাত ছোঁয়া। হ্যাঁ এইটা আমি বলছি ওকে নিতে, আর রিয়াঙ্কা এটাও দেখছে, এটা আমারই আমি চুজ করেছি, এইটা সব কিছুর সাথে বেশি ভালো আছে। এইটা আর এইটা একদম সিমিলার আছে, বাট আগে একটু ডিফারেন্ট আছে। এই বল বলগুলো খুব ভালো লাগে, দেখাতে পারছিস? হ্যাঁ পারছি। এই বল বলগুলো খুব ভালো লাগে, এক্সচেঞ্জ হয়ে যাবে তো। The flame, you remember the flame, all right. Forget what I told you, forget all. এখানে রিয়াঙ্কা এখন শুরু ধরনের চেন দেখছে, কেন চেন ইচ্ছে শুরু এগুলো এরকম 10-12,000 এর মধ্যে পেয়ে যাবে। লকেটগুলো ধরো 15,000 এর মধ্যে পেয়ে যাবে, মানে ডেলি ওয়্যারের জন্য একদম দেখাই যাবে না এরকম টাইপের। ওয়েস্টার্ন ওয়্যারের সাথে চলে যাবে, ইন্ডিয়ান ওয়্যারের সাথে চলে যাবে, এরকম দেখো। এটা 10,000 বলে না, না এই চেনটা একটু হেভি আছে। আর একটা এইটা দেখিয়েছি না 10,000,
এই চেনটা 10,000 বছর, এইগুলো কিন্তু 22 ক্যারেট গোল্ড, এগুলো হচ্ছে 18 ক্যারেট গোল্ড, তাই জন্য দামটা একটু ডিফারেন্স হয়। ঠিকই আছে, ভালো লাগে কিন্তু বল এটা। ভালো লাগছে। আমরা এখন ব্লু স্টোন থেকে বেরিয়ে গেছি অ্যান্ড ব্রেসলেট নিইনি, কেন সেটা বাড়ি থেকে বলে দেবো। অ্যান্ড কী নিয়েছি সেটা আমি গলায় অলরেডি পরে আছি, আগে বাড়ি থেকে ভালো করে দেখিয়ে দেবো। আজকে এখানে অনেক ভিড় আছে। এখানে আই থিঙ্ক কোনো টাইপের না ছোট্ট মতন ফেয়ার মতন বসেছে, তাই জন্য দেখো অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। যাবি রে? যাবি না প্লিজ? চল না, পুজো এসে গেছে। পুজো আসলেই তো এরকম খারুস মুড়ে চলে আসিস। খারুস পুজো আসলে সবার মনে অনেক আনন্দ থাকে যে পুজো এসে গেছে, যাবো শপিংয়ে যাবো, এই করবো সেই করবো, খাবো যাবো। আর পুজো আসলে অমিতার মুডটা পুরো চেঞ্জ হয়ে যায়, সারা বছরও হ্যাপি মুডে থাকে, বাট পুজোর সময় চুপচাপ হয়ে যায়, কিরকম একটা স্যাড স্যাড বিহেভ করে। আর আমি হচ্ছিল পুরো অপোজিট। কীভাবে যে আমরা দুজনে ম্যানেজ করি আমরাই জানি। ওকে, তো বাড়িতে এসে গেছি, এসে আমি একটুখানি ব্রেক নিয়ে নিয়েছি। আমি তো বলেইছি আমার যে কি শরীর খারাপ হয়েছে, যখন তখন আমার ঘুম পেয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, তো আমি একটু রেস্ট নিয়ে আবার ব্লগ করা শুরু করছি। সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে কারণ একটু ঘুমিয়ে নিয়েছি আমি। এনিওয়েজ, যেটা কিনেছি সেটা তো তোমাদের ওখানে দেখানো হয়নি। ফার্স্টে আমার একটা ব্রেসলেট খুব পছন্দ হয়েছিল, বাট সেটা না মানে এক্সচেঞ্জ করার পরও অনেকটা আউট অফ বাজেট যাচ্ছিলো, বাট তাও খুব ভালো লেগেছিল। দেন এই হারগুলো দেখে ভাবলাম যে না, ব্রেসলেটটা পরে নিয়ে নেবো, এরকম একটা হার নিয়ে নিই, কারণ আমার ডেলি ওয়ারে একটা এরকম অল টাইম পরার জন্য একটা, এগুলো কি বলে, এটা চেনের সাথে লকেট, পেন্ডেন্ট, হ্যাঁ এরকম টাইপের একটা ভাবছিলাম নেবো। ওখানে ম্যাঙ্গো দরজা বাড়ি দিচ্ছে আসবে বলে, তো এইটা নিয়েছি, দেখতে পাচ্ছি, দেখতো এইটা নিয়েছি একদম সরু চেনের সাথে একটা এরকম লাভের লকেট, যেটা একটুখানি এরকম বেন্ড হয়ে আছে। তো এটা ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও খুব ভালো যাবে, এথনিক ওয়্যারের সাথেও যদি সবসময় পরে থাকি আমার মনে হয় না খারাপ লাগবে। তো হ্যাঁ, এটাই ফাইনালি নিয়েছি অ্যান্ড দ্যাট ইজ ইট। ভেবেছিলাম ওখানে দেখো, ওখানে দেখানো হয়নি, তো বললাম বাড়িতে এসে তোমাদেরকে দেখি কি হয়েছে। সিঙ্গি যারা প্রতিদিন ব্লগ দেখে এখনো, তারা জানে ভালো করে রিয়াঙ্কা সিং আমাকে অপমান করেছিল যে তোকে আমার দরকার নেই, আমি ট্রাইপড কিনে নিয়েছি, আমি দোকানে করবো, এই যে দেখানো হয়েছে। আরে আমি তো সেটও করেছিলাম, আমার সাবস্টিটিউট আমাকে ডেকে নিয়ে এসছো। আমি ওটা হচ্ছে না, তো ওটা হচ্ছে না, ভাবলাম তুই আসলে একটু বেটার হবে, তুই তো আছিস এখন ফ্রি, তাই জন্য দেখো বললাম। কেন বললি তোরা লাগা, তুই আমাকে অপমান করিস, তাই জন্য আমি তোর সাবস্টিটিউট বার করেছি, 7 ফুট লম্বা। ও তো অপমান করবে না, ওকে কর। হ্যাঁ, ওটা ওকেই করবো, তুই চিন্তা করিস না, বেশি তো অহংকার করিস না। এখন আমি 7 ফুটের ট্রাইপড আমি একা শুট করে নেবো, তুই শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা নতুন তো, তাই দাঁড়া খুলে দিলে, আলে আমাদের টিকতে দেবে না। না অ্যাকচুয়ালি ও ব্লগের সামনে এসে করবো বলে ওকে একটুখানি রেখেছি ওখানে। কি হয়েছে তোর? হ্যাঁ, বাট তুই দেখে নিস, আস্তে আস্তে আমি এমন শিখে যাবো না। আজকে সকালে আমি সব কটা শর্ট যা সুন্দর তুলেছি না, একটা লম্বা ছেলে বানিয়েছিলাম এই ট্রাইপডটাকে দিয়ে, তারপরে শুট করেছি, বুঝলি? তোর মা শুধু তোকে টুপি পরাচ্ছে, আমাকে টুপি পরে সবাই। না বাবা, টুপি পরানোর কাজ শুধু তোর বাবার, এটা মনে রাখবি। হ্যাঁ ম্যাঙ্গো, হ্যাঁ পুটপুরি, আমার গেঞ্জি, হ্যাঁ সারাদিন নাহলে আমার গেঞ্জি, নাহলে অমিতা গেঞ্জি তোর। সব লেগে আছে। ও আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিল ব্লু স্টোনে গেছিলাম, ওখানে না বাইরের গোল্ডও এক্সচেঞ্জ হয়। অ্যান্ড ওদের একটা খুব ভালো অফার দেখলাম আজকে, যে 22 ক্যারেটের গোল্ড তোমরা যদি নিয়ে যাও, তাহলে ওরা 24 ক্যারেটের গোল্ডের দাম দিচ্ছে। মানে এই অফারটাও ছিল, বাইরের গোল্ড ওরা অ্যাকসেপ্ট করে। যেহেতু আমি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে গেছিলাম, তো তোমাদের জাস্ট বলে দিলাম, ইনকেস তোমরা যদি যেতে যাও। ক্যারেট লেনে কি অফার আছে এইসবের উপরে সেটা আমি ঠিক জানি না, বাট বাইরের গোল্ড আই থিঙ্ক ক্যারেট লেনেও নেয়। তো দ্যাট ইজ ইট। এখন আমাকে কি কেউ ব্লক করতে দেবে না, ম্যাঙ্গো আমাকে পুরো পাগল করে দেবে। এখানে দেখে নাও, মাস্টার শেফ এসে গেছে কিচেনে। এন্ড কি বানাচ্ছেন স্যার? বাঙালি ভাত ভাজা। বাঙালি ভাত ভাজা কি স্টাইলে? চাইনিজ স্টাইলে? হ্যাঁ। Might be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too. And that is it guys, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অলসো যেরকম তোমাদেরকে বলেছি, নেক্সট ডেফিনেটলি একটা পুজো শপিং ভিডিও আসবে। তোমরা সবাই বলছো পুজো শপিং ভিডিও দাও, এবার দেওয়াই হয়নি, তো নেক্সট ভিডিও হোপফুলি সেটাই যাবে। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। অলসো নিজেদের হেলথের একটুখানি খেয়াল রেখো, সবার খুব জ্বর হচ্ছে, তো যতটা পারবে কশাস থেকো। অ্যান্ড দ্যাট ইজ ইট, বাই বাই। That truly get me, and I might be the one you really want.